सारा भारत गणतांत्रिक नारी समितिनि फिल नै सिसा हास्टेक कथुम पान्डा संसार जागनाय बसखांनि 13 तारिख बाय 14 तारिख नखा सालनै डिसेम्बर आबनो 3 और 13 तारिख डिसेम्बर लुकु कुथुम पांडांगनाय रवींद्र भवन नि बसखांगो सारा भारत गणतांत्रिक नारी समिति त्रिपुरा हास्टेक कमिटिनि ककमथुनि पांडा ओ मानजाखा सारा भारत गणतांत्रिक नारी समितिनि हास्टेक तांफांजों सपना दत्त सारा भारत गणतांत्रिक नारी समितिनि भारत हादर बेरेमनि याकचु कास्कु रामादास सारा भारत गणतांत्रिक नारी समितिनि भारत हादर बेरेमनि याकचु तांफां कृष्ण रक्षित खबै जुदा आदब फियाबा 13 तारिख डिसेम्बर बीजेपी नि कतर लोकथुम पांडा बतंग ताई गणतांत्रिक नारी समितिनि ब पांडा तंगनाय साबो मा कनरनो आबनो नायथाय 21তম সম্মেলন আপনাদের সবার হয়তো জানা আছে আমাদের রাজ্যের সংগঠন প্রথমত ত্রিপুরা রাজ্য গণতান্ত্রিক নারী সমিতি এটা সারা দেশের মধ্যে পশ্চিমবাংলার পরে কিন্তু আমাদের রাজ্যে নারী সংগঠন এবং তার ইতিহাস দীর্ঘ 1951 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় আমরা পায়ে পায়ে 21তম সম্মেলনে মিলিত হতে যাচ্ছি এখানে অর্থনৈতিক সংকট এবং নারী নির্যাতনের বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের কাছে কিন্তু সেই সঙ্গে একটা জিনিস আমাদের বলার আছে যে এই রাজ্যে 2018 সালের পর থেকে একটা অরাজকতা রাজত্ব কায়েম হয়েছে বিজেপি আইপিএফটি জোট আরএসএস নিয়ন্ত্রিত একটা সরকার আরএসএসের যত রকমের কার্যকলাপ সমস্ত কিছু এই রাজ্যের মানুষের উপরে সেগুলো তারা কার্যকরী করার চেষ্টা করছে মৌলবাদী ধ্যান ধারণা মেয়েদের উপরে মনুবাদী বিভিন্ন রকমের যে ধারাগুলো আছে মনুবাদী ধারা মনুসংহিতা বর্ণিত এগুলোকে চাপিয়ে দেওয়ার জন্য সারা রাজ্যেই গোটা দেশেই সেই সঙ্গে আমাদের রাজ্যেও একটা প্রবণতা ধারাবাহিকভাবেই ওরা চালিয়ে আসছে মেয়েদেরকে ঘরবন্দি করে রাখা গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডলের মধ্যে মেয়েরা যাতে অংশগ্রহণ করতে না পারে বিশেষ করে গণ আন্দোলনে নারী আন্দোলনে মেয়েরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার জন্য ধর্মীয় উন্মাদনা নানা ধরনের পূজা অর্চনা বা আরও সব ধরনের ধর্মীয় কার্যকলাপ ক্রিয়াকলাপ এগুলো করে সামাজিক জীবন থেকেও মেয়েদেরকে নানাভাবে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা আরএসএসের পরিকল্পনা মাফিক বিজেপি সরকার এগুলো করছে তৃতীয় কথা হচ্ছে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগানটা করছি এই রাজ্যে 2018 সালের সময় থেকে গণতন্ত্র পদদলিত গণতন্ত্র বলতে কোনো শব্দ ত্রিপুরাতে এখন নেই সবটাই হচ্ছে স্বৈরাচারী কায়দায় স্বৈরাচারী পদ্ধতিতে রাজ্য পরিচালনা করা এখানে মানুষের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই রাজ্যে ছাপ্পা ভোটের রাজনীতি ওরাই আমদানি করেছে এই রাজ্যে দুর্বৃত্তায়নের যে সংস্করণ এটা এরাই এই রাজ্যে চালু করেছে আপনারা দেখেছেন বিভিন্ন ঘটনাতে
একটা দুর্বৃত্ত বাহিনী যেন প্রতিনিয়তই মুখিয়ে থাকে সেই ঘটনাতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং নানাভাবেই সাধারণ মানুষকে, নিরপরাধী মানুষকে সেখানে হেনস্থা করে। তো এটা আমার আগে বলেছেন সম্পাদিকা যে অগণিত মানুষের ক্ষয়ক্ষতি, জীবন, সম্পত্তি, নিরাপত্তা, মানুষের বাড়িঘরে হামলা, নানা কিছু এরা করছে, কথা বলার অধিকার এগুলো কেড়ে নেওয়া হচ্ছে। একটা জনসভার জন্য আমরা মাঠ চাইলাম, মাঠ দেওয়া হবে না। নানাভাবেই গণতন্ত্রের কণ্ঠকে রুদ্ধ করার জন্য নানা ঘৃণ্য পরিকল্পনা এদের মাথায় আছে এবং এগুলো তারা চালিয়ে যাচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে, ভিশন ডকুমেন্টে 299টা যে প্রতিশ্রুতি ছিল 2018 সালে ভোটের আগে, সেই প্রতিশ্রুতিগুলো ছিটে ফোটাও এরা কার্যকরী করেনি। উপরন্ত অর্থনৈতিক সংকটের নানা নূতন নূতন কায়দায়, বিদ্যুৎ বিল থেকে শুরু করে নানা ধরনের কায়দা করে মানুষের উপরে অর্থনৈতিক সংকটের বোঝাটা তীব্র করছে। সামাজিক পরিবেশটা হচ্ছে একটা অবক্ষয়ী সামাজিক পরিবেশ, মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তো আমাদের নিশ্চিত বিশ্বাস যে কেন্দ্রের বিজেপি সরকারের পরিকল্পনা বা কর্মসূচিগুলো এই রাজ্যে যেভাবে নাকি লাগু করার চেষ্টা করছে এখানকার সরকার, ওরা বলছে সুশাসন। আপনারা দেখবেন সাংবাদিক বন্ধুরা বিভিন্ন অনুষ্ঠানে যান, যেখানে যাবেন দেখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছেন সুশাসন। কিসের সুশাসন? কোথায় সুশাসন? আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মহানির্দেশক পুলিশ, ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। 35টা ঘটনা, 1 মাসে 35টা ঘটনা আপনার ধর্ষণ, গণধর্ষণ এবং খুনের ঘটনা। তো প্রতিদিন মৃত্যুর খবর আসে, প্রাত্যহিক সংবাদ, প্রতিদিন আত্মহত্যার ঘটনা, চুরি, ডাকাতি, মানুষের জীবনহানি এগুলো ঘটছে। তো আমরা মনে করি এই সম্মেলন সারা রাজ্য থেকে 420 জন প্রতিনিধি এখানে আসবেন এবং তারা জীবনের অভিজ্ঞতা সম্মেলনে তুলে ধরবেন। এই সম্মেলন একটা গুরুত্বপূর্ণ সম্মেলন এবং রাজ্যের নারীদেরকে সঠিক পথে পথ দেখানোর একটা নির্দেশ সম্মেলন থেকে তারা পাবেন এবং এই সম্মেলন সারা দেশে বার্তা ছড়িয়ে দেবে যে স্বৈরাচারী বিজেপি সরকার যারা নাকি মানুষের অধিকার কেড়ে নিতে চায়, এখন এসআইআর নামে ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, স্বাধীন ঠিক নাগরিক যারা তাদেরকে পর্যন্ত বিদেশি হিসাবে চিহ্নিত করে নানা ধরনের ভিন্ন সব পদ্ধতি করে এই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার কৌশল আমাদের রাজ্য শুনলাম, পত্রিকায় দেখলাম এটা চালু করবে। আসামে আপনারা দেখেছেন বিভৎস